হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সমাজ ক্রিয়েশনে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ ২৯ তারিখ, ভীম একাদশী, আর বারটা হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো, সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। আজ আমার বাপের বাড়িতে মাতৃসঙ্গ রয়েছে আমাদের গুরুদেবের, তাই দেখো সকাল সকাল রান্নাবান্না সেরে নিয়েছি। আর মেয়ে দেখো ওই পাশে ঘুমাচ্ছে, ওকে বললাম তুই উঠে আজকের পুজোটা দিস, যেহেতু মার হাতে হাতে একটু গুছিয়ে দেবো গুরুদেবের। আর আজকে কিন্তু আমি ভীম একাদশী করেছি, উপোস করেছি। তো ওখানে যা সাবু প্রসাদ হবে সেটাই কিন্তু আজকে খাবো। তো চলো, এখন না খেয়ে রয়েছি, বাপের বাড়িতে চলে এসেছি। আর বাবা দেখো এবছর এই নতুন তুলসী মঞ্চটা কিনেছে, কত সুন্দর হয়েছে দেখো, তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মা ওদিকে পুজো দিচ্ছে, আর কত সুন্দর তুলসী মঞ্চটাকে সাজানো হয়েছে। আর যেখানে গুরুদেবের মাতৃসঙ্গটা হবে, আমাদের যেহেতু জায়গাটা কম, সেই জন্য সিঁড়ির ঘরের এইখানটা মাতৃসঙ্গ হবে। তো কিছুটা সাজানো হয়েছে গুরুদেবের বিগ্রহ, আর ওদিকে তুলসী মঞ্চ, আর দুই মাসি এসে কিন্তু এখানটা গোছাবে, সেটা তোমরা পরে আমার ভিডিওতে দেখতে পাবে। তো এখানে দেখো মানে জানলার দরজার উপরে একটু ফুল দিয়েছে, বাবা টানিয়ে দিয়েছে। আর এদিকে চলে এসেছি দেখো ঘরে। তো মা এই যে পুজো দিয়ে নিয়েছে, মানে পুজো হয়ে এসছে। তো তোমাদের এই নতুন সিংহাসনটা শেয়ার করছে, এবছর মা বাবা কিনেছে এই সিংহাসনটা। মার বিশেষ করে আশা ছিল, মা বাবা দুজনেই, এই মা বাবা দুজনে কিন্তু এই সিংহাসনটা কিনেছে। তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। একটু পরেই কিন্তু ৩টের দিকে মাতৃসঙ্গ শুরু হবে, তোমাদের সাথে পরপর আমি শেয়ার করে দিচ্ছি। আর বেশি ভয়েস ওভার দিলাম না, এবার ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি সকাল সকালে এসে বন্ধুরা যেগুলো টুকিটাকি মানে খুচরো কাজ, এই বেলপাতা ধোয়া, তুলসী পাতা বাছা, তারপরে একটা মালা গেঁথে দিয়েছি, পাদুকাতে দেওয়া হবে। তো এদিকে বাবা এইখানে ফুল কেটে কেটে মাকে দিচ্ছিল, আর ঠাকুরকে সাজানো হয়েছে। আর এদিকে দেখো আমার মিঠাই সোনা কি আমাদের করছে। ঘর ঘর রানীর সবসময় ঠান্ডা লেগেই আছে ঠান্ডাকালে। বল কিছু বল। হ্যাঁ, আমার ব্লগে এরপর থেকে মিঠাই কথা বলবে। কথা বল, কথা বল। ঠান্ডা লেগেছে দেখেছিস? আহা গো, আহা গো। বলে হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ওই তো বলছে। একটু ভয় দেখিয়ে দাও তো, সব বন্ধুদের একটু ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও। সবাই ভয় পেয়ে গেছে, সবাই ভয় পেয়ে গেছে, সবাই ভয় পেয়ে গেছে। মিঠাই এবার কি হবে? সব বন্ধুরা ভয় পেয়ে গেল যে তোমার জন্য। কি হবে এবার? এখন স্নানু হবে, তারপরে আমরা সবাই মিলে শাড়ি পরবো, শুধু মিঠাই বাদে। তাহলে আমি তো আর শাড়ি পরতে পারি না, আমি একটা সুন্দর জামা পরবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও কিন্তু কথা বলছে, তোমাদের একটু বুঝতে হবে, এখানে ভাষা অনেক রকম আছে, বাংলা ভাষা বাদে, ঠিক আছে? বাংলা ভাষা বাদে ও কিন্তু সব রকম ভাষা বলতে পারে। ব্যাস শুরু, ওর একটা কিছু ধরা নিয়ে কথা। আমার এই রুদ্রাক্ষটা নিয়ে এবার শুরু। ভয় দেখা, আর একবার ভয় দেখা, ভয় দেখা, ভয় দেখা, ভয় দেখাও, ভয় দেখাও। দেখাবো না? আমি যে পাকা বুড়িটা। কাকলি মাসি গেঁথে নিয়ে এসছে মালাটা। বিগ্রহটা কেমন আগে? হ্যাঁ, আগে দারুণ হয়েছে। আগেরটাই আগে। বন্ধুরা, তোমাদের প্রথমেই বলছিলাম যে গুরুদেবের সামনে যে ভোগটা দেওয়া হবে, ছানার ভোগ আর কি, সেটা কিন্তু দেখো এই মাসি কত সুন্দর করে আমসত্ত্ব, চেরি, তারপরে পাতা যেটা দেখছো ওটা কিন্তু তুলসী পাতা। তো এটা দিয়ে কিন্তু ছানার যে ভোগটা সেটা কিন্তু সাজানো হচ্ছে, আরও বেদানা ছেদানা দিয়ে আরও সুন্দর করে সাজানো হয়েছিল। সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ যখন প্রসাদ নামানো হয়েছে আমি অন্য জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে অনুষ্ঠানের ওখানে। তো দেখো গুরুদেবের এখানে সব কিছু সাজানো হয়ে গেছে। এখন এই যে বাবলি মাসি এসে হারমোনিয়ামটা কিন্তু একটু দেখছে। একটু পরেই কিন্তু আস্তে আস্তে আমাদের সবাই গুরু বোনেরা চলে আসবে, আর তারপরে কিন্তু মাতৃসঙ্গ শুরু হবে। অনেকেই চলে এসেছে, এই যে শেফালি মাসি দেখো বসে রয়েছে উনি, আর এদিকে এই মাসি এসেছেন। সবাই আস্তে আস্তে এক একজন করে আসাও হয়ে গেছে, আর এখন কিন্তু মাতৃসঙ্গ শুরু হবে।
যতটা পারছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে আমাদের পুচকুলিও কিন্তু রেডি হয়ে গেছে। ওইটা প্রার্থনা তো ওই জন্য পাদুকা মনে করিবে স্মরণ, পাদুকা স্মরণে হয় ভয় নিবারণ, পাদুকা মাত্র এই করিলাম কীর্তন। অর্থ শেষে শ্রীগুরু সংঘকে বাঁচায় রাখাই আমার শিষ্যের শিরোভাগ। শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্য না রাখি